হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। আর আজকে আমরা স্ট্রিং সম্বন্ধে আরেকটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন শুরু করে দিই। তো আমরা আগেই জেনে নিয়েছি যে সিঙ্গেল কোটেশনের ভিতরে যখন আমরা কালেকশন অফ ক্যারেক্টার্স যখন আমরা রাখবো তখন এটাকে বলছি আমরা কি স্ট্রিং, ঠিক আছে? তো এইবার এখানে একটা জিনিস ধরুন আমি করতে চাইছি এটার মধ্যে, তো এটা তো একটা স্ট্রিং সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, পাইথন ফর বিগিনার্স, ঠিক আছে? আর ভেরিয়েবল হচ্ছে কোর্স ভেরিয়েবলে এটা অ্যাসাইন করছি, ঠিক আছে? তো এবার ধরুন আমি চাইছি লিখতে এটা যে পাইথনস কোর্স ফর বিগিনার্স, ধরুন এরকমভাবে আমি লিখতে চাই, ঠিক আছে? তো এখানে আমি অ্যাপোস্ট্রফি এস ইউজ করছি, ঠিক আছে? তো যখনই আমি এটা লিখছি তখনই দেখুন আমাকে এরকম মার্ক করে বলছে যে কোডে আমার কিছু প্রবলেম আছে, ঠিক আছে? কেন? কারণ পাইথন বুঝছে যে এখান থেকে হচ্ছে আমার কোটেশনটা স্টার্ট হয়েছে সিঙ্গেল কোটেশন, আর এখানে আমার সিঙ্গেল কোটেশনটা এন্ড হয়ে গেছে, মানে এই জায়গাটাতেই পাইথন বুঝছে যে স্ট্রিংটা কমপ্লিট, ঠিক আছে? তো পরের এই জায়গাটা অ্যাকচুয়ালি কি এটা বুঝতে পারছে না, ঠিক আছে? তো তো এই ধরনের কেসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ না করে আমাদের ডবল কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এবার আমি রান করে দেখাই। ঠিক আছে, তো এটাকে যদি রান করি একদম পারফেক্টলি আমাকে যেরকম আমি চাইছি এরকমভাবেই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? তো এই সেমভাবে আমি যদি আবার এটাকে ভিতরে যদি আমি ডবল কোটেশন ইউজ করতে চাই, ফর এক্সাম্পল এটার মধ্যেই ধরুন, ঠিক আছে? তো তখন আবার সেমভাবে আমার সিঙ্গেল কোটেশনের মতোই এই এই জায়গাটাতে এসে পাইথন বুঝছে যে এটা এই স্ট্রিংটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটা কি বুঝতে পারছে না, ঠিক আছে? তো তখন আমাদের যদি এই ডবল কোটেশনটা ভিতরে রাখতে হয় তখন আমাদের কি ইউজ করতে হবে? সিঙ্গেল কোটেশন, ঠিক আছে? ঠিক আছে, তো এরকম করে আমরা হচ্ছে ভিতরে ডবল কোটেশন ইউজ করতে পারবো। তো এখন আমি রান করে দেখি, একদম আমাকে যেরকম আমি চাইছি এরকম আমাকে আউটপুট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কখন আমরা সিঙ্গেল কোটেশন কখন ডবল কোটেশন এবং কিভাবে ইউজ করব, ঠিক আছে? এইসব জিনিস আমরা ভালোভাবে দেখে নিলাম, ঠিক আছে? তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্ট্রিং আমরা যে ইউজ করেছি এগুলি সব হচ্ছে শর্ট স্ট্রিং, ঠিক আছে? মানে যেগুলি ওয়ান লাইনের মধ্যেই হচ্ছে কি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমাদের যদি মাল্টি লাইন স্ট্রিং আমাদের যদি প্রোগ্রামে দরকার লাগে তখন আমরা কি করে হচ্ছে স্টোর করে রাখবো কোনো একটা ভেরিয়েবলে, ঠিক আছে? মাল্টি লাইন স্ট্রিংয়ে মানে মোর দেন ওয়ান লাইন থাকবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইউজ করতে হবে হচ্ছে কি ট্রিপল কোট, ঠিক আছে? তো ট্রিপল কোট এখানে স্টার্ট হয়েছে আর এখানে এন্ড হয়েছে, ঠিক আছে? তো এর ভিতরে আমি লিখবো, তো এটাকে আমি এন্টার প্রেস করে নিচে যেতে পারি কারণ যেহেতু এটা আমার মাল্টি লাইন, ঠিক আছে? তো এখানে আমি লিখে দিতে পারি hello Romesh, thanks for enrolling in our course, ঠিক আছে? লিখে দেওয়ার পর এখানে আমরা এরকম করতে পারি,
ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারি, এখানে ট্রিপল কোট ইউজ করে আমরা ইজিলি হচ্ছে মাল্টিলাইন টেক্সট স্টোর করে রাখতে পারি। তো আমরা এবার রান করে দেখে নেব যে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে রেজাল্ট পাচ্ছি কিনা। ইয়েস, দেখুন এখানে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, হ্যালো রমেশ, থ্যাংকস ফর এনরোলিং ইন আওয়ার কোর্স, থ্যাংকস দিয়ে তারপর দিস সাপোর্ট টিম। ঠিক আছে। তো ইজিলি আমরা এইভাবে কি করতে পারছি, মাল্টিলাইন স্ট্রিং স্টোর করতে পারছি। ঠিক আছে। তো এবার আমি আবার এটাকে ইটারেট করে দেবো, করে এখানে আবার লিখব পাইথন ঠিক আছে, পাইথন কোর্স লিখলাম। তো এবার আমি চাইছি এটার থেকে হচ্ছে আমরা ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাইছি। ঠিক আছে। তো তার জন্য আমার স্কোয়ার ব্র্যাকেট সিনট্যাক্স ইউজ করতে হবে। ঠিক আছে। তো আমি এই স্কোয়ার ব্র্যাকেট সিনট্যাক্স আমরা কি ইউজ করব, ইউজ করে আমরা কি এক্সট্রাক্ট করতে পারবো। ঠিক আছে। তো তার আগে আমি বলে দিই এখানে এটা ইন্ডেক্স ওয়াইজ স্টোর হয় প্রত্যেকটা ক্যারেক্টার। ঠিক আছে। 0, 1, তারপর 2, 3 এরকমভাবে মানে চলতে থাকবে। ঠিক আছে। তো আমি যদি এখানে কোর্স লিখে আমি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি 0 লিখি তাহলে কি হবে, 0th ইন্ডেক্সে যেই ক্যারেক্টারটা আছে এটা আমাকে কি করবে, আমাকে ডিসপ্লে করে দেবে। ঠিক আছে। তো আমি এটা রান করে দেখে নিচ্ছি। ঠিক আছে। তো 0th পজিশনে মানে 0th পজিশনে আছে কে, পি। ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এখানে 1 করে দিই তাহলে এটা কি হবে, ওয়াই। ঠিক আছে। দেখুন এখানে হয়ে গেছে ওয়াই। তো সেমভাবে আমি যদি এখানে নেগেটিভ ইন্ডেক্স দিই, ঠিক আছে। তো নেগেটিভ ইন্ডেক্স এমন একটা কনসেপ্ট যেটা হচ্ছে আমরা পাইথনে ইউজ করতে পারি, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণভাবে আমরা ইউজ করতে পারি না এটা। ঠিক আছে। জেনারেলি কনসেপ্টটা অন্য ল্যাঙ্গুয়েজে জেনারেলি নেই। ঠিক আছে। তো এখানে আমার জানা মতো আর কি। ঠিক আছে। তো এখানে -1 যখন আমি লিখবো তখন কি হবে, এটা আমার এই এন্ড থেকে কাউন্ট করা স্টার্ট হবে। ঠিক আছে। তো এখানে আমি লিখে বুঝিয়ে দিচ্ছি, -1, তারপরে -2, তারপর -3 এরকমভাবে হচ্ছে চলবে। ঠিক আছে। তাহলে আমার এখানে এই ই হচ্ছে -1, এস হচ্ছে -2, আর হচ্ছে -3 এরকমভাবে চলবে। ঠিক আছে। তো আমি এবার এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে। তো আমি যদি এখানে -1 দিই আমি রেজাল্ট হিসেবে পাবো কি, ই। ঠিক আছে। তো আমি এখানে দেখে নিচ্ছি ই। ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এখানে -2 দিই তখন আমি কি পাবো, এস। ঠিক আছে। -1, -2। ঠিক আছে। তাহলে এস। ঠিক আছে। তাহলে এস পেয়ে গেলাম। তো এই সেমভাবে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে রেঞ্জ দিয়ে দিতে পারি স্টার্ট থেকে এন্ড। ঠিক আছে। আর মাঝখানে থাকবে কি, কোলন। ঠিক আছে। তো এখানে আমি বললাম ফর এক্সাম্পল স্টার্ট হচ্ছে 1 থেকে স্টার্ট করে 5। ঠিক আছে। তো এটা যদি দিই তখন আমার কি হবে, 1, 2, 3, 4, 5 এটা অবধি নেবে। ঠিক আছে। কিন্তু ডিসপ্লে করার সময় লাস্টেরটাকে হচ্ছে এক্সক্লুড করে দেবে, মানে লাস্টেরটাকে দেখাবে না আর কি। ঠিক আছে। তার মানে আমি কত দেখতে পাবো, 1, 2, 3, 4। ঠিক আছে। এই 4টা পজিশনের ক্যারেক্টার। ঠিক আছে। তাহলে আমার এখানে রেজাল্ট আসবে কি, YTHO। ঠিক আছে। তো আমি এখানে একটু দেখে নেব। ঠিক আছে। YTHO। ঠিক আছে। তো যদি 0 থেকে স্টার্ট করি তখন কি হবে, পাইথো। ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এখানে ফার্স্ট ইন্ডেক্সটা যদি আমি না দিই তখন কি হবে, তখন আমার একদম অ্যাজিউম করে নেবে এটা 0 থেকেই স্টার্ট হয়েছে। ঠিক আছে।
মানে 0 অ্যাজিউম করে এটা হচ্ছে আমাকে রেজাল্ট দেখাবে, ঠিক আছে। তো আমি সেমভাবে আবার যদি এটাকে এন্ডিং ইন্ডেক্সটার মধ্যে যদি আমি এখানে ভ্যালু না দিই, তখন কি অ্যাজিউম করবে পাইথন? অ্যাজিউম করবে হচ্ছে লেংথ। পাইথন কোর্স এই যে টোটাল যে স্ট্রিং, এটার যে লেংথ, এটাকে এটার মধ্যে বসিয়ে দেবে, বসিয়ে হচ্ছে আমাকে যেই রেজাল্ট সেটাই আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা বসানো মানে হচ্ছে কি, আমরা পুরো 0 থেকে আরম্ভ করে পুরো স্ট্রিংটা হচ্ছে আমরা এজ এ আউটপুট পেয়ে যাবো, ঠিক আছে। দেখা যাচ্ছে। তো এরকমভাবে না দিলে এটা বিগিনিংয়ে না দিলে একদম 0 ধরে নেবে, আর এন্ডিংয়ে না দিলে একদম লাস্টের যে ক্যারেক্টারটা এটা অবধি কাউন্ট করবে, ঠিক আছে, মানে লেংথ দ্যাট ইজ, ঠিক আছে। তো এরকমভাবে আমি যদি এটা দিই, তখন কি হবে? তখন আমার কি হবে, আমি সেম যে ইয়েটা আছে, স্ট্রিংটা আছে, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এই সিনট্যাক্সটা হচ্ছে ইউজ হয় কপি করার জন্য, ঠিক আছে। তো এটা আমি করে দেখাচ্ছি। কোর্স, তারপর হচ্ছে কি কোলন, ঠিক আছে। তো এখানে আমি দেখাতে চাইছি নেম ভেরিয়েবলের ভ্যালু, ঠিক আছে। তো এখানে আমি যদি রানে ক্লিক করি, তখন আমার কি হচ্ছে, এখানে আমার পাইথন কোর্স আমাকে দেখাচ্ছে, মানে এই এটার ভিতরে যা স্টোর ছিল এই সেমটা কপি হয়ে গেছে নেমের ভিতরে। তো এই সিনট্যাক্সটা দিয়ে আমরা ইজিলি কপি করে নিতে পারি, ঠিক আছে, কোনো স্ট্রিংকে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা জিনিসগুলি করে নিতে পারি, ঠিক আছে। তো এবার লাস্টে আরেকটা জিনিস দেখিয়ে শেষ করব, সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং, ঠিক আছে। তো এখানে ধরুন নেম ইকুয়ালস টু ধরুন অ্যাডাম এল নেম ইকুয়ালস টু অর অ্যাসাইন করছি ধরুন এখানে স্মিথ, ঠিক আছে। তো এটা ধরুন এখানে এফ নেম, আর এটা ধরুন এখানে এল নেম, ঠিক আছে। তো আমি চাইছি রেজাল্টটা যে এইটা ধরুন আমি চাইছি, ঠিক আছে, অ্যাডাম স্মিথ ইজ এ নাইস গাই, ঠিক আছে। তো এটাকে আমি চাইছি আউটপুটে। তখন আমি কি করতে হবে, আমার এখানে এটা দেখানোর জন্য আমার এখানে লিখতে হবে কি প্রিন্ট, লেখার পর এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আমার না, প্রথমে তো ভেরিয়েবল, তো ভেরিয়েবলের নাম তো কোটেশন ছাড়া লিখতে হবে, এফ নেম প্লাস তারপর আমাকে কনক্যাটিনেট করতে হবে, ঠিক আছে, প্লাস দিয়ে আমার এখানে স্পেস করতে হবে, ঠিক আছে। তো যেহেতু স্পেস আছে এখানে, তারপর আবার তার সাথে কনক্যাটিনেট করতে হবে কোনটাকে, আমার এল নেমটাকে, ঠিক আছে। তারপর আবার এখানে কনক্যাটিনেট করে এখানে কোটেশনের ভিতরে লিখতে হবে ইজ এ নাইস গাই, ঠিক আছে। ইজ, তার আগে একটা স্পেস হবে, ইজ এ নাইস গাই, ঠিক আছে। তো এটা করলে আমাদের কাজ করবে ঠিকই, মানে এমনিতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমি করিয়ে প্রথমে দেখাচ্ছি অ্যাডাম স্মিথ ইজ এ নাইস গাই, এখানে মানে প্রপারলি এটা দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে কি কমপ্লিকেটেড হয়ে যায়, এই এরকমভাবে আমাদের প্লাস ইউজ করে যদি আমি কম্বাইন করতে চাই, ঠিক আছে। তখন আমরা যে সিনট্যাক্সটা ইউজ করি সেটা হচ্ছে কি ফরম্যাটেড স্ট্রিং, ঠিক আছে। তো ফরম্যাটেড স্ট্রিং ইউজ করার জন্য আমরা কি করি, এখানে আমরা ঠিক আছে এফ ইউজ করি, এফ এর ভিতরে কোটেশন। তো তারপর আমার এখানে যদি ভেরিয়েবল থাকে আমরা এটা
প্লেস হোল্ডারের মতো এরকম কার্লি ব্রেসেস দিয়ে দিই, ঠিক আছে। তারপর পরেরটাও আমার হচ্ছে কি, পরের স্পেস আছে, স্পেসের পর কি আমার আরেকটা ভেরিয়েবল। তো আমি এখানে সেমভাবে আরেকটা প্লেস হোল্ডার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই প্লেস হোল্ডারটার মধ্যে থাকবে কি কার ভ্যালু এফ নেম, ঠিক আছে। আর এটার মধ্যে কোন ভ্যালুটা চাইছি এল নেম, ঠিক আছে। তারপর আমি এখানে সিম্পলি ইজ এ নাইস গাই লিখে দেবো। তো আমার এটা কি হয়ে যাবে, এটা সেম এটার মতো কাজ করবে, কিন্তু এটা অনেকটা ক্লিন দেখাই যাচ্ছে যে এটার থেকে অনেকটা ক্লিন, কমপ্লেক্সিটি কম, ঠিক আছে। তো আমি এখানে রান করে দেখাই, ঠিক আছে। তো সেম আউটপুট আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটাকে বলছি আমরা কি ফরম্যাটেড স্ট্রিং, ঠিক আছে। তাহলে আমরা এই প্লেস হোল্ডারগুলিতে হচ্ছে ডাইনামিকলি ভ্যালু আসবে কোনখান থেকে, এই ভেরিয়েবলগুলির ভ্যালু এখানে এসে এই নেমগুলির সাথে রিপ্লেস হয়ে আমাকে ফাইনালি আউটপুট দেখাবে, ঠিক আছে। তো আশা করি স্ট্রিংয়ের এই কনসেপ্টগুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিওর আপডেট পেয়ে যান, ঠিক আছে। আর সবার সাথে ভিডিওগুলি শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।